আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় পর্বের মূল্যায়নে আজ আমরা দ্বিতীয় শ্রেণী স্বাস্থ্য ও শরীর শিক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, এটা তোমাদের অনেক কাজে আসতে পারে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। শ্রেণী দ্বিতীয়, বিষয় স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, দ্বিতীয় পর্বের মূল্যায়ন 2025 গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, কি করলে জলের অভাব মিটবে? জল সংরক্ষণ করলে জলের অভাব মিটবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সবুজ ফিরিয়ে আনতে হলে আমাদের কি করতে হবে? সবুজ ফিরিয়ে আনতে গেলে আমাদের গাছপালা কাটা বন্ধ করতে হবে। 3 প্রশ্নটা হচ্ছে, পশু পাখিরাও গরমে কি খেতে চায়? পশু পাখিরাও গরমে জল খেতে চায়। একটি ব্রতচারী ছড়ার নাম লেখো। প্রার্থনা। প্রার্থনা ছড়াটির 4 লাইন মুখস্থ লেখো। দেখো, ভগবান হে খোদা হে, জয় জয় হে তব জয় জয় হে, তুমি করো সবে সম স্নেহদান হে, জয় জয় হে তব জয় জয় হে। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, খেলতে খেলতে শেখা আর কোন কোন খেলাগুলি নিয়ে হয়? জল নিয়ে খেলা, ঘাস ছেঁড়া, কাগজ ছেঁড়া, আটা নিয়ে খেলা, হাত ও পায়ের ছাপ, পাথর দিয়ে সাজানো, বল দিয়ে খেলা ইত্যাদি। কয়েকটি যোগাসনের নাম লেখো। অর্ধ শলভাসন, তাড়াসন, সমাসন ও উত্থিত পদ্মাসন। অর্ধ শলভাসনের উপকারিতা লেখো। কোষ্ঠবদ্ধতা, ক্ষুধামন্দা, কোমরের ব্যথা ইত্যাদি দুর্বলতায় ফলদায়ক। তাড়াসনের উপকারিতা হচ্ছে পায়ের পেশির দুর্বলতা দূর করে পা মজবুত করতে সাহায্য করে। একটি বিনোদনমূলক খেলার নাম হলো কানামাছি খেলা। এই কানামাছি খেলার উদ্দেশ্য কি? অনুমান ক্ষমতার অনুশীলন করা, সহযোগিতা ও সহমর্মিতা বোধের বিকাশ ঘটানো, জ্ঞানমূলক দক্ষতার বিকাশ ঘটানো। পরের কোশ্চেন হচ্ছে, কুচকাওয়াজের ধাপগুলি কি কি? কুচকাওয়াজের ধাপগুলি হচ্ছে সাবধান বা সোজা হয়ে দাঁড়ানো, বিরাম বা বিশ্রামে দাঁড়ানো, ডাইনে ফেরো বাঁয়ে ফেরো, কদম তাল মানে পায়ে পায়ে তাল রাখা। তার কোশ্চেন হচ্ছে, সৌন্দর্যমূলক ব্যায়াম কোনটি? খালি হাতে ব্যায়াম হলো সৌন্দর্যমূলক ব্যায়াম। 14 প্রশ্নটা হচ্ছে, উচ্ছিষ্ট বা উদ্বৃত্ত খাবার কাদেরকে খেতে দিলে খুশি হয়? পশু পাখিদের খেতে দিলে পশু পাখিরা খুশি হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, পশু পাখিরা অসুস্থ হলে কি করতে হবে? পশু পাখিরা অসুস্থ হলে মানুষকে এগিয়ে আসতে হবে, তাদের পরিষেবা দিতে হবে। বায়ু দূষণ প্রতিরোধ করতে গেলে কি করতে হবে? বৃক্ষ রোপণ করতে হবে। 17 কোশ্চেন হচ্ছে, খেলতে খেলতে শেখা হয় কোন কোন খেলাগুলি? বালি, মাটি, বাতাসে লেখা, মারা গাঁথা, কোলাজ ইত্যাদি। পোশাক পরিচ্ছদের সঠিক ব্যবহার আমরা কিভাবে শিখব? পায়জামার দড়ি পরানো, কাপড় ভাঁজ করা, জুতোর ফিতে বাঁধতে শেখা, এইভাবেই আমরা পোশাক পরিচ্ছদের সঠিক ব্যবহার শিখতে পারব। খেলতে খেলতে শেখার উদ্দেশ্য কি? পেশির সক্ষমতা বৃদ্ধি এবং সৃজনাত্মক দক্ষতা বৃদ্ধি। কুচকাওয়াজে সাবধান অবস্থায় পায়ের পাতা কোন আকৃতির মতো রেখে সোজায় দাঁড়াতে হবে? ভি আকৃতির মতো। কুচকাওয়াজে সোজা অবস্থায় দাঁড়ানোর সময় কোন আঙুলগুলি বাদে সামনের 4টি আঙুল অর্ধমুঠো অবস্থায় রাখতে হবে? বুড়ো আঙুল। বিশ্রামে দাঁড়ানোর সময় দেহের ওজন শরীরের কোন অঙ্গের উপর সমানভাবে রাখতে হবে? 2 পায়ের উপর রাখতে হবে। পরের প্রশ্ন, কুচকাওয়াজে ডায়না ফেরার সময় ডান পায়ের গোড়ালি বা বাঁ পায়ের পাতার উপরে ভর দিয়ে কত ডিগ্রি কোণে সমানভাবে ঘুরতে হবে? 90 ডিগ্রি কোণে। আকাশ, পাতাল, স্থল, জল খেলার পাশাপাশি কটি ঘর কাটতে হবে? 4টি ঘর কাটতে হবে। আকাশ, পাতাল, স্থল, জল কোথায় খেলায় কতজন খেলোয়াড় প্রয়োজন? 6 জন খেলোয়াড় প্রয়োজন।
কাগজ ছেঁড়ার সময় শিক্ষার্থীরা হাতের কোন আঙুলের ব্যবহার করতে হবে? বুড়ো আঙুল বা অন্য যে কোনো দুটি আঙুল। আটা নিয়ে খেলার ফলে শিক্ষার্থীদের মধ্যে কোন বিষয়ের জ্ঞান তৈরি হবে? জ্যামিতিকের বিভিন্ন বিষয়ের জ্ঞান তৈরি হবে। কোলাজ কি? বিভিন্ন রঙের কাগজ ছোট ছোট টুকরো করে চিড়ে আটা দিয়ে আর্ট পেপারের ওপর পরপর লাগিয়ে একটি ছবি আকৃতির পেপারে দেওয়াকেই কোলাজ বলে। শিক্ষার্থী সকলের সঙ্গে মিশতে দিলে কি ভালো হবে? শিক্ষার্থীদের মধ্যে ভালো খারাপ সম্বন্ধে একটি সুন্দর সদর্থক মনোভাব গড়ে উঠবে। শিক্ষার্থীরা পরিবার থেকে কোন কোন কাজে অংশগ্রহণ করবে? শিক্ষার্থীরা পরিবারের যে সকল কাজে অংশগ্রহণ করবে সেগুলি হলো: শিক্ষার্থীরা নিজের জামাকাপড় নিজেরাই পরিষ্কার করবে, নিজেদের ঘরদোর নিজেরা গোছাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আর খাবার পরিবেশন করতে সাধ্যমতো সাহায্য করবে। পরের প্রশ্ন হচ্ছে, মনীষী ও খেলোয়াড়দের ছবি দেখে তাদের নাম লিখতে পারবে। এগুলো তোমরা অভ্যাস করবে। দেখো, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।